আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু কায়েস শিকদার, স্বতন্ত্র প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া 6 আসন, বাঞ্ছারামপুর। আমার মার্কা হচ্ছে ফুটবল। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এবং একজনের নাম মাহবুব, একজনের নাম সালাউদ্দিন। এরা দুজন আমার বোনকে টার্গেট করেছে। আমার বোন আমার স্টিকারযুক্ত গাড়িতে করেই পোলিং এজেন্ট হওয়ার জন্য আপনার ফরদাবাদ আসার পথে তারা আমার বাসার ঠিক সামনেই বাগেরহাটি একটা জায়গা আছে, এটাকে বলে বাঞ্ছারামপুর বাগেরহাটি, আপনার এই জায়গায় সবুরকান্দির পাশের কাছে এখানে আমার বোনের গাড়ি আটকায় এবং ঠিক সেই টাইমে আমার ভাতিজারা ছোট ছোট ছেলে 3 জন আর ওনার খালু গাড়িতে ব্যাক করতেছিল, ওই গাড়িটাও আটকানোর পরে আমাদেরকে প্রচুর হুমকি দামকি দেয় এবং আমার বোনকে বলে যে যদি আমি কালকে নির্বাচন থেকে সরে না দাঁড়াই আমাকে সে লাশ করে দিবে, একটা মানে ওরা বলে দিছে যে আমাকে শেষ করে দিবে, যে পারলে যাতে দাঁড়ায়। এবং আমার বোনের সাথে খুব বাজে আচরণ করে, বাজে ভাষায় কথা বলে। সেই হিসেবে যখন আমার ভাতিজাদের কাছে খারাপ লাগে, তারা কথা বলতে যায়, তাদেরকে সেরকম মারধর করে এবং তার খালুকে তো মাটিতে ফেলে মারে। তো এখন ঘটনাটা হচ্ছে আসলে নির্বাচনটা কি হচ্ছে, বিকাল থেকেই সিচুয়েশন অন্যরকম ছিল। আমার যতগুলো এজেন্ট ছিল মরিচাকান্দিতে, দরিয়া দূরতে প্রত্যেককে হুমকি দেওয়া হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে ওরা আমাকে জানাচ্ছিল যে আমরা কালকে এজেন্ট হতে পারবো না, কারণ বাসায় যে তাদেরকে তারা ভয় পাচ্ছে না, কারণ ইয়াং জেনারেশনের জন্য আমি ক্রেজ হয়ে গেছিলাম, তারা পরিবর্তন চাচ্ছিল। এবং আমি এটুকু বলতে পারি যে প্রচারণায় বাঞ্ছারামপুরে যে আধুনিকতার ছোঁয়া আমি দেখাইছি, এটা বিগত 25 বছরে কেউ দেখাইতে পারে নাই। এবং এটা বাঞ্ছারামবাসী পছন্দ করেছে, এরকম মার্জিত এবং সুন্দর প্রচারণা তারা সবাই মুগ্ধ হয়ে উপভোগ করছে। এবং আমার মার্চ যে সবচেয়ে ভালো, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। কারো যদি সত্যিকার অর্থে সাহস থাকতো আর সৎ নিরপেক্ষ নির্বাচন চাইতো, তাহলে সৎ নিরপেক্ষ নির্বাচন করে দেখাইতো। এই রাতের অন্ধকারে গাড়ি আটকায় আমাকে হুমকি দিয়ে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে, যেহেতু আমার হারানোর অনেক কিছু আছে। কারণ ঘটনা হচ্ছে আমি পুরো বাঞ্ছারামপুরে 6টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স পেয়ার ছিলাম এবং সবচেয়ে ইনকাম আমি দেখাইছি। তো সেই মানুষটার হারানোর অনেক কিছুই আছে, সো তাকে ভয় দেখাইলে সে সরে যাবে, এটাই স্বাভাবিক। তো এইরকম একটা প্রার্থীকে যদি পিছিয়ে রাখা হয় এবং যারা গত 3 বছর ট্যাক্স দিতে পারে না, তাদের মতো লোকজন যদি মাস্তানি করে সংসদ ভবনে যেতে চায়, সেই দেশের কি হবে আজকে আমি তার প্রমাণ পেয়ে গেছি। সো আমি বাঞ্ছারামপুরবাসীর কাছে একটাই বলবো যে ওনারা আমার মতো লোককে ভালোবেসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমার মতো লোকজনকে আসার পরিবেশ বাঞ্ছারামপুরের নাই। এখানে শুধু সন্ত্রাসী, চাঁদাবাজ, মাহবুব, সালাউদ্দিনের মতো লোকজনরাই রাজত্ব করবে। ওরা যাবে, আরেকজন আসবে। আমাদের দুঃখটা কি, যখন বিগত সরকার ছিল তখন আমরা বিএনপির দোষর ছিলাম, এই সরকার আসছে এখন আওয়ামী লীগের দোষর। আমাদেরকে ট্যাগ লাগানো খুব সহজ, আমাদের পথপথই না থাকলেও সহজ। একটা কথা বলতে পারে, যেহেতু আমরা শিল্পপতি, বিজনেসম্যান, তুমি ফাইন্যান্স করছো ওখানে, তুমি ফাইন্যান্স করছো এখানে। সো এই কথাগুলি বলা খুব সহজ। সো আসলে আমাদের যাওয়ার জায়গা নাই, বলারও জায়গা নাই। আসলে আমি পরিচয় কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। কিছুক্ষণ পরে আমার যে সন্তানরা, আমার কাজিনের যে সন্তানরা, তাদেরকেও আমি দেখাচ্ছি আপনাদের যে কোন ধরনের মাসুম বাচ্চার গায়ে যারা হাত দিতে পারে তারা জানোয়ারও না। এখন তারা বিএনপির লোক এবং তারা সমর্থন করতেছে সাকিব ভাইকে। এবং আমি সাকিব ভাইয়ের যে এজেন্ট, আমি তাকে 4 বার ফোন করেছি। আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো, আমি 2 বার হোয়াটসঅ্যাপ এবং 2 বার রেগুলার কল করেছি, উনি আমার ফোন ধরেনি। ইনফ্যাক্ট আপনার সবচেয়ে মজার ব্যাপার ছিল যে একজন পুলিশ আসছে, আমি তো ডিজিএফআই, এনএসআই সবাইকে ইনফর্ম করেছি। পুলিশের যে এসআই ছিল ফারুক, সে উল্টা আগে রাস্তা ক্লিয়ার করছে, আমার বোনদের প্রত্যেককে আগে সরাইছে, ওদেরকে গাড়িতে তুলে বলছে আপনারা এখন চলে যান, নাহলে আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হবো। এই ধরনের হুমকি দিয়ে তাদেরকে বাসায় পাঠায় রাস্তা ক্লিয়ার করে তারপর আর্মি এনেছে। এটা কোন ধরনের ফান, এটা আমি বুঝতে পারিনি। ইটস এ বিগ ফান। এবং আমাকে বলে, আমাদের মোবাইলগুলো কেড়ে নেওয়ার বলে, আপনারা রেকর্ড কেন করেন নাই, মোবাইল বিন রেকর্ড কীভাবে হয় এটা আমার জানা নাই। এবং আমি আবার যখন বলছে যে আপনি একটা কাজ করেন, আপনি থানায় এসে একটা কমপ্লেন দেন, যেখানে আমার পরিবারের লোকজনই রাস্তায় আপনার হচ্ছে যে নিরাপদ না, সেখানে আমি ক্যান্ডিডেট এখন বেরোয় থানায় যাব, কমপ্লেন করবে, তারপরে অ্যাকশন নিবে। জোকস অফ দ্য, আপনি বলতে পারবো জোকস অফ দ্য ইয়ার, মানতো না। নির্বাচনের স্টিকার ছিল, কাগজ ছিল, আমার 2টা গাড়ির স্টিকার এবং গাড়ির কাগজপত্র সবই ছিল এবং আমি এটা মেনেই করেছি। এবং আজকে যারা আমাদের পোলিং এজেন্টের জন্য গিয়েছে তারা প্রত্যেকে অটোতে গিয়েছে, শুধুমাত্র আমার বোন যেহেতু নিরাপত্তার জন্য আমার গাড়িটা ব্যবহার করেছে। চলন্ত গাড়ি থামিয়ে, 2টা গাড়ি চলন্ত গাড়ি থামিয়েছে, 2 দিক থেকে ক্রস করতেছিল, প্রথমে একটা থামাইছে, পরে একটা থামাইছে। ঘটনাটা ঘটেছিল আপনার বাগেরহাটি নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে সবুরকান্দি কাছাকাছি এবং হচ্ছে বাঞ্ছারামপুরের মধ্যে পড়ে।
সদরের মধ্যে পড়ে। জি, আরেকটা মজার ঘটনা, আমাদের এইখানকার লোকজনই কিছুদিন প্রথম যখন আমার নমিনেশন পেপার জমা দিতে চায়, আমার ভাই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানসারামপুর কলেজের, তাকে লাঞ্ছিত করেছে আমার মেজো ভাই, যে দেশের বাইরে থাকে, মিশ্র বিজে জব করে, তার হাত থেকে নমিনেশন পেপার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবং এইটার ব্যাপারে আমরা ডিসি, এসপি সবাইকে ইনফর্ম করার পরেও এই সন্ত্রাসীদের বিচার না হয় আজকে এই অবস্থা। আমাকে প্রথম দিন থেকেই চেষ্টা করা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। আমি আসলে কোন দেশে বসবাস করতেছি ঠিক বুঝতেছি না। সাকিব ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমি কিছুক্ষণ আগে পুলিং এজেন্টের জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে 3টা কেন্দ্রে গিয়েছিলাম। 3 কেন্দ্রে খুব গর্বের সহিত বলে এসছে যে সাকিব ভাই আমার বড় ভাই, আমরা সুন্দর ইলেকশন করবো। আমার ভাই উইন করুক আর না করুক, বাট আমার বড় ভাই উইন করবে, আমি তাতে হ্যাপি। এবং সবচেয়ে